সরকারি খাস জমিতে থাকা দুটি আম গাছ কাটার অভিযোগ। আর এই নিয়ে সোমবার ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে অভিযোগ করল স্থানীয় এক মহিলা। ঘটনাকে ঘিরে উত্তেজনা মালদার চাঁচল 1 নম্বর ব্লকের মতিহারপুর পঞ্চায়েতের মালচা গ্রামে। এলাকায় গ্রামীণ রাস্তার ধারে আম বাগানের পাশে রয়েছে সরকারি জমি। সেই জমিতে থাকা দুটি আম গাছ কিছু মানুষ কেটে নেয়। স্থানীয় মহিলা রোজিনা খাতুন বাধা দিতেই গাছ কাটা বন্ধ হয়। এইভাবে নির্বিচারে আম গাছ কাটা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অভিযোগ হচ্ছে আপনার এই চাঁচল 1 ব্লকের যে মতিহারপুর গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে মালচা মৌজা, সেই মালচাতে একটা বিশাল বড় ফিল্ড রয়েছে, খেলার মাঠ। সেই খেলার মাঠে আমাদের একটা আভিজাত্য পুরোনো দিনের ঐতিহ্যবাহী একটা গাছ, দেবদারুর গাছ, প্রায় 200 বছর পুরনো। সেই গাছটা সেই গ্রামের কিছু মানুষ কেটে ফেলেছে। তার পাশাপাশি খাস জায়গাতে ছিল আম গাছ, কালকে সেটাও তারা কাটতে শুরু করেছিল। সেই মুহূর্তে আমি জানতে পারি এবং গিয়ে সেটা আটকাই। তো অভিযোগ একটাই, সরকারি সম্পত্তিগুলো এভাবে কেন নষ্ট করা হচ্ছে তার ইনকোয়ারি যেন বিএলআরও অফিস থেকে করা হয়। আমি এরপরে ফরেস্ট ডিপার্টমেন্টকেও একটা লিখিত দেব এবং তারা যেন এই যারা এই অনেক আম গাছ দুটো আর ধরুন দেবদারুর গাছ একটা, বিগত দিনে সীসা গাছ ছিল অনেক, সেগুলোও কিন্তু কেটে ফেলেছে। হ্যাঁ, মুকুল সমেত ভরা গাছ। খুব তাড়াতাড়ি ইনকোয়ারি করবেন এবং উনি ইনকোয়ারি করার পর তাড়াতাড়ি থানাতে এটা ফরওয়ার্ড করবেন এবং তার এগেইনস্টে যাদের নাম উঠে আসবে তাদের বিরুদ্ধে এফআইআর করবেন। গাছ কাটার কোনো অনুমতি নেওয়া হয়নি বলে দাবি বন দফতরের। বিষয়টি খতিয়ে দেখে আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন চাঁচল 1 নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। কালকে যখন আমরা এই আম গাছটা এবং সঙ্গে আরো কিছু গাছ ওই এলাকায় কাটা হচ্ছে বলে একটা বিশেষ সূত্র মারফত জানতে পারি, তো আমরা ছুটির দিন থাকা সত্ত্বেও আমরা 30 মিনিটের মধ্যে কর্মচারীদের পাঠিয়ে আমরা তৎক্ষণাৎ ওটা বন্ধ করাই এবং কিছু ফুটেজ এবং স্টিল ছবি আমার কাছে আছে। তার ভিত্তিতে আমরা আড়াই ইনকোয়ারি করে এটা পরবর্তী যা আইনে আছে সেই অনুযায়ী যারা আইন ভঙ্গ করে তাদের বিরুদ্ধে এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা হবে। এখনো ইনকোয়ারি হয়নি, তবে খুব তাড়াতাড়ি হয়তো আজ বা কালের মধ্যে ইনকোয়ারি করে আমরা বলতে পারবো যে জমিটা রায়তি নাকি সরকারি জমি। যদি রায়তি হয় তার জন্য একরকম আইনের ব্যবস্থা এবং যদি সরকারি হয় তার জন্য আরেক রকম ব্যবস্থা। তবে যতক্ষণ না আমাদের ফিল্ড ইন্সপেকশনটা শেষ করতে পারছি আমরা বলতে পারছি না যে এটা সরকারি না রায়তি। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।